শান্তি। 28/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা এসেছে তোমাদের সর্ব খাজানা দ্বারা মালামাল বানাতে। তো সর্ব খাজানা দিয়ে বাবা আমাদের মালামাল বানাতে এসেছে। তোমরা শুধু ঈশ্বরীয় মতে চলো, ভালোভাবে পুরুষার্থ করে বাবার বর্ষা নাও, মায়ার কাছে হার খেও না। প্রশ্ন: ঈশ্বরীয় মত, দৈবী মত আর মনুষ্য মতের মধ্যে মুখ্য পার্থক্য কি? উত্তর: ঈশ্বরীয় মতের দ্বারা তোমরা বাচ্চারা ফেরত নিজের ঘরে যাও, তারপর নতুন দুনিয়ায় উঁচু পথ পাও। দৈবী মতের দ্বারা তোমরা সদা সুখী থাকো, কারণ সেটাও তোমরা বাবার দ্বারা এই সময়েই মত পাচ্ছ। কিন্তু তাও তখন তোমরা নিচেই নামো। মনুষ্য মত তো দুঃখী বানায়। ঈশ্বরীয় মতে চলার জন্য প্রথমে যে পড়াচ্ছে সেই বাবার ওপর পুরো নিশ্চয় চাই। ঈশ্বরীয় মতে চলার জন্য কি চাই? সবার প্রথমে পড়ানেওয়ালা বাবার ওপর পুরো নিশ্চয় চাই। ওম শান্তি। বাবা অর্থ তো বোঝায়, আমি আত্মা শান্ত স্বরূপ। যখন ওম শান্তি বলা হয় তো আত্মার নিজের ঘর মনে পড়ে। আমি আত্মা শান্ত স্বরূপ। তারপরে যখন অর্গ্যানস পায় তখন টকি হয়। আত্মা যখন শরীর পায় তখনই সে কথা বলে। প্রথমে ছোট অর্গ্যান হয়, তারপরে বড় হয়। এখন পরমপিতা পরমাত্মা তো হলো নিরাকার, তারও তো রথ চাই না টকি হওয়ার জন্য। যেরকম তোমরা আত্মারা পরমধামে থাকতে আর এখানে এসে টকি হয়েছ, বাবাও বলে আমি তোমাদের নলেজ দেওয়ার জন্যই টকি হই। বাবা নিজেরা রচনার আদি মধ্য অন্তের পরিচয় দেয়। এটা হলো রুহানি পড়া, ওটা হয় জিসমানি পড়া। তারা নিজেদেরকে শরীরই ভাবে। এরকম কেউ বলবে না আমি আত্মা এই কান দ্বারা শুনি। এখন তোমরা বাচ্চারা বোঝো বাবা হলো পতিত পাবন। সেই এসে বোঝায় যে সে কিভাবে আসে। তোমাদের মতো আমি গর্ভে আসি না, আমি ব্রহ্মার তনে প্রবেশ করি। তাহলে কোনো প্রশ্নই উঠতে পারে না। এটা হলো রথ, একে মাতাও বলা হয়। সব থেকে বড় নদী ব্রহ্মপুত্রা, তো এটা হলো সব থেকে বড় নদী। জলের কথা না এখানে, এ হলো মহানদী, অর্থাৎ সব থেকে বড় জ্ঞান নদী কে ব্রহ্মা বাবা। তো বাবা আত্মাদেরকে বোঝায় আমি তোমাদের বাবা। যেরকম তোমরা কথা বলো আমিও কথা বলি। আমার পার্ট তো সবার লাস্টে আছে। যখন তোমরা একদম পতিত হয়ে যাও তখন তোমাদের পাবন বানানোর জন্য আমাকে আসতে হয়। এই লক্ষ্মী নারায়ণকে এরকম বানায় কে? ঈশ্বর ছাড়া আর কাউকে বলা যায় না। বেহদের বাবাই স্বর্গের মালিক বানায় না, বাবাই জ্ঞানের সাগর। সেই বলে আমি এই মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজ, আমি আদি মধ্য অন্তকে জানি, আমি সত্য, আমি চৈতন্য বীজ রূপ। এই সৃষ্টিরূপী ঝাড়ের মধ্যে, এই সৃষ্টিরূপী ঝাড়ের নলেজ আমার মধ্যে আছে। একে সৃষ্টিচক্র অথবা ড্রামা বলা হয়। এটা ঘুরতেই থাকে। তো সেই হদের ড্রামা 2 ঘন্টা চলে, আর এই বেহদের ড্রামার রিল 5000 বছরের। যে টাইমগুলো পাস হয়ে যায় 5000 বছর থেকে ধীরে ধীরে সেটা কম হতে থাকে। তোমরা জানো প্রথমে আমরা দেবী দেবতা ছিলাম, তারপরে ধীরে ধীরে আমরা ক্ষত্রিয় কুলে চলে আসি। এই সারা রাজ বুদ্ধিতে আছে না, তো এটা চিন্তন করতে থাকা উচিত। আমরা শুরুতে পাট বাজাতে আসি, তো আমরাই দেবী দেবতা ছিলাম। 1250 বছর রাজ্য করেছি। টাইম তো কাটতে থাকে না, সময় ব্যতীত হতে থাকে। লাখ লাখ বছরের তো ব্যাপারই না,
লাখ বছরের চিন্তন তো কেউ করতেও পারে না। তোমরা বাচ্চারা বোঝো আমরাই দেবী দেবতা ছিলাম, তারপর পাট বাজাতে বাজাতে বছরের পর বছর পাস করতে করতে এখন কত বছর পাস করে গেছি। ধীরে ধীরে সুখ কম হতে গেছে। প্রত্যেক জিনিসই প্রথমে শতপ্রধান, শত, রজ, তারপরে তম হয়। পুরানো তো অবশ্যই হয়। আর এটা হলো বেহদের ব্যাপার। এই সব কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে অন্যকেও বোঝাতে হবে। সবাই তো একই রকমের হয় না, নিশ্চয় ভিন্ন ভিন্ন রীতি বোঝাতে থাকে। চক্র বোঝানো সব থেকে সহজ। ড্রামা আর ঝাড় দুটো মুখ্য চিত্র। কল্পবৃক্ষ নাম আছে না? কল্পের আয়ু কত বছরের হয় এটা কেউ জানে না। মানুষের তো অনেক মত, কেউ কি বলে কেউ কি বলে। এখন তোমরা অনেক মনুষ্য মতকে বুঝেওছ আর এক ঈশ্বরীয় মতকেও বুঝেছ। কত পার্থক্য! ঈশ্বরীয় মতের দ্বারা তোমাদের আবার নতুন দুনিয়ায় যেতে হবে। আর কারো মতের দ্বারা, দৈবী মত বা মনুষ্য মতের দ্বারা তোমরা ফেরত যেতে পারবে না। দৈবী মতের দ্বারা তো তোমরা নিচেই নেমে আসো, কারণ কলা কম হতে থাকে। আসুরি মতের দ্বারাও তোমরা নিচে নামো, কিন্তু দৈবী মতে সুখ আছে, আসুরি মতে দুঃখ আছে। দৈবী মত এই সময় বাবারই দেওয়া হুয়া। হ্যাঁ, বাবাই এখন দিচ্ছে দৈবী মত, তাই তোমরা দৈবী মতে সুখী থাকো। বেহদের বাবা কত দূর দূর থেকে আসে, পরম ধাম থেকে। মানুষ কামানোর জন্য, টাকা কামানোর জন্য, অর্থ উপার্জনের জন্য বাইরে যায়। যখন অনেক ধন একসাথে জড়ো করে তো আবার আসে। বাবাও বলে আমি তোমাদের বাচ্চাদের জন্য অনেক খাজানা নিয়ে আসি, কারণ আমি জানি তোমাদের আমি অনেক মালামাল বানিয়েছিলাম, অনেক খাজানা দিয়েছিলাম, সেগুলো সব তোমরা হারিয়ে ফেলেছ। তোমাদের সাথেই কথা বলি। কাদের সাথে কথা বলে? যারা প্র্যাকটিক্যালি এগুলো সব হারিয়ে ফেলেছে। 5000 বছরের কথা তোমাদের মনে আছে না? তো বাচ্চারা বলে হ্যাঁ বাবা, 5000 বছর আগে তোমার সাথে মিলেছিলাম, তুমি বর্ষা দিয়েছিলে। এখন তোমাদের স্মৃতি আসে যে বেহদের বাবা থেকে আমরা বেহদের বর্ষা মানে সম্পত্তি নিয়েছিলাম। বাবা তোমার থেকে নতুন দুনিয়ার রাজাইর বর্ষা নিয়েছিলাম। তো বাবা বলছে ঠিক আছে, আবার পুরুষার্থ করো। এরকম বলে না যে বাবা, এরকম নেই, বলো না যে বাবা মায়া ভূত আমাকে হারিয়ে দিয়েছে। দেহ অভিমানের পরেই তোমরা মায়ার কাছে হার খাও। দেহ অভিমান আসলেই তো মায়ার কাছে হার খাও। লোভ করে তো কি হয়? ঘুষ খায়। লাচারি কি বাত और है? বাবা বলছে তুমি লোভ করেছো তাই ঘুষ খাচ্ছ। হ্যাঁ, লাচারি কি বাত और है? নিরুপায়, যদি ঘুষ না নেয় তাহলে হয়তো অফিসে তোমাকে টিকতে দেবে না বা সেরকম, সেটা আলাদা ব্যাপার। বাবা জানে লোভ ছাড়া পেট পূজা হয় না। लोभ के सिवाय पेट पूजा नहीं होगी, हर्जा नहीं। भल खाओ परंतु कहा फंस नहीं मरना। बाबा जाने जे লোভের বদলে পেট পূজা নেই হোগি, হারজা নেই। মানে বলছে কোথাও যদি এরকম কোনো ব্যাপার হয় যে তোমাকে ঘুষ নিতে হচ্ছে, কিন্তু বাবা বলছে ভাল খাও কিন্তু ফেসে যেও না, তাহলে তোমারই দুঃখ হবে। পয়সা পাবে, খুশি হয়ে যাবে। কাহা পুলিশ নে পাকা লিয়া তো জেল মে জানা পারেগা, আর পুলিশ যদি ধরে নেয় তাহলে জেলে যেতে হবে। এরকম কাজ করো না, তাহলে সেটা রেসপন্সিবল আমি না। পাপ করে তো জেলে যায়, সেখানে তো জেল আদি হয় না। তো ড্রামা প্ল্যান অনুসারে যে কল্প আগে তোমাদের আমি বর্ষা তোমরা পেয়েছিলে, আমি দিয়েছিলাম, তো 21 জন্মের জন্য আবার তোমরা সেরকমই নেবে। সারা রাজধানী তৈরি হচ্ছে, গরিব প্রজা, সাহুকার প্রজা, কিন্তু সেখানে দুঃখ হয় না। গরিব প্রজারও দুঃখ হয় না, এইটা বাবা গ্যারেন্টি করে। সবাই তো আর একই সমান হয় না। সূর্যবংশী, চন্দ্রবংশী রাজধানীতে তো সবই চাই,
বাচ্চারা জানে কিভাবে বাবা আমাদের বিশ্বের বাদশাহী দেয়, তারপরে আমরা নিচে নামি। স্মৃতিতে আসে না, স্কুলে পড়া মনে থাকে না, এখানেও বাবা স্মৃতি দেয়। এই রুহানি পড়া দুনিয়ায় আর কেউ পড়াতে পারে না। গীতাতেও লেখা আছে মন মনা ভব। একে মহামন্ত্র, বশীকরণ মন্ত্র বলে, অর্থাৎ মায়ার উপর জিত পাওয়ার মন্ত্র। মায়া জিতে জগৎ জিত। মায়া 5 বিকারকে বলে। রাবণের চিত্র একদম ক্লিয়ার। 5 বিকার স্ত্রীর মধ্যে আছে, 5 বিকার পুরুষের মধ্যে। তো ইনসে গাধা, এই বিকারের দ্বারাই কি হয়ে যায়, গাধা অর্থাৎ টাট্টু হয়ে যায়। তার জন্যই ওই রাবণের মাথার উপর কি দেখায়, গাধা, গাধার ছবি। এখন তোমরা বোঝো, জ্ঞান ছাড়া আমরাও এরকমই ছিলাম। বাবা কত রমণীকভাবে বসে পড়ায়, সে হলো সুপ্রিম টিচার। আমরা বাবার কাছ থেকে যা পড়ি সেটা আবার অন্যকে শোনাই। প্রথমে তো যে পড়াচ্ছে তার প্রতি নিশ্চয় করা উচিত, বলো বাবা আমাদের এটা বোঝায়, এখন মানো না মানো। বাবা তো বেহদের বাবা না, শ্রীমতী শ্রেষ্ঠ বানায়, তো শ্রেষ্ঠ নতুন দুনিয়াও অবশ্যই চাই। এখন তোমরা বোঝো আমরা কিচড়ার দুনিয়ায় বসে আছি, অন্য কেউ বুঝতে পারবে না। সেখানে আমরা স্বর্গে সদা সুখী থাকি। এখানে নরকে কত দুঃখী। একে নরক বলো বা বিষয় বৈতরণীর নদী বলো, পুরানো দুনিয়া, ছি ছি। এখন তোমরা ফিল করো কোথায় সত্যযুগ স্বর্গ, কোথায় কলিযুগ নরক। স্বর্গকে বলা হয় ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, ত্রেতাকেও বলে না ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, সত্যযুগকে। এখানে এই গন্দি দুনিয়া, নোংরা দুনিয়ায় থেকেও মানুষের কত খুশি হয়। 20টার কীড়াকে ভ্রমরি ভুভু করে আপসমান বানায়। তোমরাও কিচড়াতেই পড়েছিলে। আমি এসে ভু ভু করে তোমাদের কীড়া থেকে অর্থাৎ শূদ্র থেকে ব্রাহ্মণ বানাই। এখন তোমরা ডবল সিটটাজ হও, তো কত খুশি থাকা উচিত। পুরুষার্থ পুরো করা উচিত। বেহদের বাবা বোঝায় তো খুব সহজ, দিল থেকে লাগেও যে বাবা সত্যিই বলে। এই সময় সবাই মায়ার দলদলে ফেসে আছে, বাইরে শো কত। বাবা বোঝায় আমি তোমাদের সেই দলদল থেকে এসে বাঁচাই, স্বর্গে নিয়ে যাই। স্বর্গের নাম শুনেছ, এখন স্বর্গ তো নেই, এখন তো এটা নরক, শুধু স্বর্গের চিত্রটা আছে। তো স্বর্গের মালিক কত ধনবান ছিল। ভক্তি মার্গে ভালে রোজ মন্দিরে যেত, কিন্তু এই জ্ঞান কিছু ছিল না। ভক্তি মার্গে ব্রহ্মা বাবাও রোজ মন্দিরে যেত, কিন্তু এই জ্ঞান কিছু ছিল না। আমরাও মন্দিরে যেতাম। এখন তোমরা বোঝো, ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। এদের রাজ্য কবে ছিল এটা কেউ জানে না। দেবী দেবতা ধর্মের বদলে এখন কি হিন্দু হিন্দু বলে দেয়। শুরুতে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট এসেছিল, বলেছিল আমরা বিকারী অসুর, তো নিজেদের কি করে দেবতা বলবো। তো বাবা বলেছিল আচ্ছা এসো, তো তোমাদের বোঝাবো দেবী দেবতা ধর্ম স্থাপনা আবার হচ্ছে, আমরা তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেব, বসে শেখো। তো বলেছিল তখন দাদাজি আমার টাইম নেই। তো টাইম নেই তাহলে কি করে দেবতা হবে, এটা পড়া না। বেচারার ভাগ্যেই ছিল না, মরে গেল। মরে গেল মানে যে বাবার হাতই ধরলো না। এরকমও বলবে না যে সে কোনো প্রজাতে আসবে না, এমনিই সে চলে এসেছিল বাবার কাছে, শুনেছিল এখানে পবিত্রতার জ্ঞান পাওয়া যায়, কিন্তু সত্য যুগে তো সে আসতে পারবে না। তাও সে হিন্দু ধর্মে আসবে, মানে সত্য ত্রেতায় আসতে পারবে না। সে তো এমনি ভেবেছিল এখানে ভালো জ্ঞান পাওয়া যায় সেই জন্য এসেছিল, কিন্তু তার মানে সেটা না যে এসেছিল মানে সে সত্য যুগে যাবে। তোমরা বাচ্চারা বোঝো মায়া খুব প্রবল, কোনো না কোনো ভুল করায়, কখনো কোনো উল্টা সুল্টা পাপ হয়ে যায়, তো বাবাকে সত্যিকারের দিল থেকে শোনানো উচিত। রাবণের দুনিয়ায় পাপ তো হতেই থাকে, বলো না আমরা জন্ম জন্মান্তরের পাপী। এটা কে বলে? আত্মা বলে। বাবার সামনে বলে না দেবতাদের সামনে?
এখন তোমরা ফিল করো বরাবর আমরা জন্মান্তরের পাপী ছিলাম। তার জন্য তো বাবা, হ্যাঁ, শিবের আগেই হোক দেবী দেবতার সামনে আমরা বলতাম আমরা পাপী। তো রাবণ রাজ্যে পাপ তো নিশ্চয় করেছে সবাই, অনেক জন্মের পাপ তো বর্ণনা করতে পারবে না তোমরা, এই জন্মের পাপটা তো বর্ণনা করতে পারো, মনে আছে তো, সেটা শোনালেও তোমরা হালকা হয়ে যাবে। সার্জেনের কাছে বিমারি তো শোনাতে হবে অসুখ, অমুককে মেরেছি, চুরি করেছি, এগুলো শোনালে লজ্জা আসে না। হ্যাঁ, যে অমুককে মেরেছি, চুরি করেছি, এগুলো শোনাতে অতটা লজ্জা লাগে না, কিন্তু বিকারের কথা শোনাতে লজ্জা আসে। তো সার্জেনের কাছে লজ্জা করলে বিমারি কি করে ছুটবে? তাও ভেতরে ভেতরে দিল খেতে থাকে, বিবেক বাবাকে ইয়াদ করতে পারে না। তাই বাবা বলছে সার্জেনের কাছে লজ্জা করলে যদি তুমি না বলো তুমি বিকারে গেছো বা এসে, তাহলে কি হবে? ভিতরে ভিতরে তোমার বিবেক দংশন হতে থাকবে আর বাবাকে ইয়াদও করতে পারবে না। সত্যিকারে শোনালে ইয়াদ করতে পারবে। বাবা বলে আমি সার্জেন, তোমাদের কত ওষুধ দিই, তোমাদের কায়া সদা কাঞ্চন থাকবে। সার্জেনকে বললে হালকা হয়ে যায় পাপটা। কেউ কেউ এমনি লিখে দেয় বাবা আমি জন্মান্তর পাপ করেছি, পাপ আত্মাদের দুনিয়ায় পাপ আত্মাই হয়ে গেছো। এখন বাবা বলে বাচ্চা তোমাদের পাপ আত্মাদের সাথে লেনদেন করা উচিত না। সত্যিকারের সদ্গুরু অকাল মূরত হলো বাবা, সে কখনো পুনর্জন্মে আসে না। তো তারা অকাল তখ্ত নাম রেখেছে কিন্তু অর্থ বোঝে না। বাবা বোঝায় আত্মার এটা হলো সিংহাসন। सोपता भी यह है, तिलक भी यह भ्रुकुटी में देते हैं ना। তো ভ্রুকুটিতেই তো তিলক দেয়, ওটাই শোভা পায়। তার জন্য কেন আত্মার সিংহাসনই তো ওইখানে ভ্রুকুটি মাঝে। আসলে তিলক তো একদম মানে বিন্দির মতো দিত আগে, এখন তোমরা নিজেরাই তোমাদেরকে তিলক দিতে হবে। বাবাকে ইয়াদ করতে থাকো, যে অনেক সার্ভিস করবে তো সে বড় মহারাজা হবে। নতুন দুনিয়ায় পুরানো দুনিয়ার পড়া থোড়েই পড়তে হবে। নতুন দুনিয়া যখন আমরা চলে যাব তখন পুরানো দুনিয়ার পড়া পড়তে হবে না। তো এত উঁচু পড়ার উপর তাহলে অ্যাটেনশন দেওয়া উচিত। এখানে বসেও কারো বুদ্ধিযোগ ভালো থাকে, কারো কোথায় কোথায় চলে যায়। কেউ 10 মিনিট লেখে, কেউ 15 মিনিট লেখে। যার চার্ট ভালো থাকবে তার তো নেশা চড়বে যে বাবা আমি এতটা সময় তোমার ইয়াদে ছিলাম। 15 মিনিটের থেকে বেশি তো কেউ লিখতেই পারে না, বুদ্ধি এদিকে ওদিকে ভাগতে থাকে। যদি সবাই একরাশ হয়ে যায় তাহলে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে সবার। বাবা কত মিষ্টি মিষ্টি লাভলি কথা শোনায়, এরকম তো কোনো গুরু শেখায় না। গুরুর কাছে শুধু একজন থোড়েই শিখবে, গুরুর কাছে তো হাজার শিখবে না। সদ্গুরুর কাছে তোমরা কতজন শেখো? এটা হলো মায়াকে বশ করার মন্ত্র। মায়া 5 বিকারকে বলা হয়, ধনকে সম্পত্তি বলা হয়, লক্ষ্মী নারায়ণকে বলা হয় যে তাদের কাছে অনেক সম্পত্তি আছে। তাহলে ধনকে মায়া বলে না, মায়া 5 বিকারকে বলে। লক্ষ্মী নারায়ণকে কখনো মাতা পিতা আমাদের বলতে পারবো না। আদি দেব আদি দেবীকে জগৎ পিতা জগদম্বা বলে, কিন্তু লক্ষ্মী নারায়ণকে আদিদেব আদি দেবী বলা যায় না। তারা স্বর্গের মালিক। অবিনাশী জ্ঞানধন নিয়ে আমরা এরকম ধনবান হই। অম্বার কাছে অনেক আশা নিয়ে যায়, লক্ষ্মীর কাছে শুধু ধনের জন্যই যায়, আর কিচ্ছু না। তো বড় কে হলো? লক্ষ্মীর কাছে শুধু ধনের জন্য যায় আর অম্বার কাছে অনেক আশা নিয়ে যায়। তো বড় কে হলো? এটা কেউ জানে না যে অম্বার কাছ থেকে কি পাওয়া যায়, লক্ষ্মীর কাছে কি পাওয়া যায়। লক্ষ্মীর কাছে শুধু ধন চায়, অম্বার কাছে তোমরা সব কিছু পাও। অম্বার নাম বেশি, কারণ মাতাদের দুঃখও তো অনেক সহন করতে হয়। তো মাতাদের নাম বেশি হওয়া উচিত। সঙ্গম যুগের মহিমা সেই জন্য বেশি। আচ্ছা, তাও বাবা বলে বাবাকে ইয়াদ করো তো পাবন হয়ে যাবে, চক্রকে ইয়াদ করো দৈবী গুণ ধারণ করো, অনেককে আপসমান বানাও। গড ফাদারের তোমরা স্টুডেন্ট, কল্প আগেও হয়েছিলে, আবার এখনো সেই এম অবজেক্টই তোমাদের আছে। এটা হলো সত্য নর থেকে নারায়ণ হওয়ার কথা। আচ্ছা।
अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, নিজের বিমারি অসুখ সার্জেনের কাছে কখনো লুকানো উচিত না। মায়ার ভূত থেকে নিজেকে বাঁচাতে হবে। নিজেকে রাজতিলক দেওয়ার জন্য সার্ভিস অবশ্যই করতে হবে। 2, নিজেকে অবিনাশী জ্ঞান ধনের দ্বারা ধনবান বানাতে হবে। এখন পাপ আত্মাদের সাথে লেনদেন করা উচিত নয়। পড়ার উপর পুরো অ্যাটেনশন দিতে হবে। বরদান, এই কল্যাণকারী যুগে সবার কল্যাণ যে করে সেই প্রকৃতিজিৎ মায়াজিৎ ভব। কল্যাণকারী যুগে সবার কল্যাণ যে করে সেই প্রকৃতিজিৎ মায়াজিৎ ভব। সঙ্গম যুগকে কল্যাণকারী যুগ বলে। এই যুগে সদা এই সমানটা যেন মনে থাকে যে আমি কল্যাণকারী আত্মা। আমার কর্তব্য হলো প্রথমে নিজের কল্যাণ করা, তারপরে সবার কল্যাণ করা। মনুষ্য আত্মা তো কি, আমরা প্রকৃতিরও কল্যাণ করি, তাই প্রকৃতিজিৎ মায়াজিৎ আমাদের বলা হয়। যখন আত্মা পুরুষ প্রকৃতিজিৎ হয়ে যায় তো প্রকৃতিও সুখদায়ী হয়ে যায়। তো যখন আত্মা পুরুষ প্রকৃতিজিৎ হয়ে যায় তখন প্রকৃতিও সুখদায়ী হয়ে যায়। প্রকৃতি বা মায়ার হলচলে সে আসে না, তার উপর অকল্যাণের বায়ুমণ্ডলের প্রভাব পড়তেই পারে না। যে প্রকৃতিজিৎ আত্মা তার মধ্যে কোনো অকল্যাণের বায়ুমণ্ডলের প্রভাব পড়তেই পারে না। স্লোগান, একে অপরের বিচারকে সম্মান দাও তো মাননীয় আত্মা হয়ে যাবে। তো একে অপরের বিচারকে কি করো, সম্মান দাও, তাহলে কি হবে, মাননীয় আত্মা হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ওম